আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা হলেই কয়েকটি নির্দিষ্ট নাম বারবার সামনে আসে। তার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি আলোচিত একটি নাম হলো খাইবার শেকান। এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক বিশ্লেষণ, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের প্রতিরক্ষা কৌশল সব ক্ষেত্রেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে এই মিসাইলের নাম আবারও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। কারণ ইরান যেসব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তার মধ্যে খাইবার শেকানকে এখন সবচেয়ে কার্যকর, দ্রুত প্রস্তুতযোগ্য এবং প্রতিরক্ষা ভেদে সক্ষম অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মিসাইল শুধু একটি সামরিক প্রযুক্তি নয়, এটি ইরানের কৌশলগত বার্তার অংশ, রাজনৈতিক সংকেতের অংশ এবং প্রতিপক্ষের উপর মানসিক চাপ তৈরিরও একটি মাধ্যম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। খেইবার শেকান নামটির মধ্যে রয়েছে একটি রাজনৈতিক এবং ঐতিহাসিক বার্তা। খেইবার শব্দটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের স্মৃতি বহন করে, যেখানে খাইবার দুর্গ দখলের ঘটনা মুসলিম ঐতিহাসিক বর্ণনায় প্রতীকী শক্তির জায়গা দখল করে আছে। শেকান অর্থ ভেঙে ফেলা বা ধ্বংস করা, অর্থাৎ নামটির অর্থ দাঁড়ায় দুর্গ ভেদকারী বা দুর্গ ধ্বংসকারী। ইরান যখন এই নাম বেছে নেয় তখন তারা শুধু প্রযুক্তিগত শক্তি নয়, প্রতীকী বার্তাও পাঠায়। বিশেষ করে ইসরায়েলের মতো রাষ্ট্রের দিকে তাকিয়ে এই নামের রাজনৈতিক ব্যাখ্যা আরও গভীর হয়ে ওঠে। ফলে প্রতিটি উৎক্ষেপণের সঙ্গে শুধু বিস্ফোরণ নয়, একটি বার্তাও ছুড়ে দেয়া হয়। ইরান প্রথম আনুষ্ঠানিকভাবে খাইবার শেকান উন্মোচন করে 2022 সালে। সে সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এটিকে তাদের তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল হিসেবে তুলে ধরে। এই মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তরল জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হয়, প্রস্তুতি নিতে হয়, সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই স্যাটেলাইট নজরদারিতে ধরা পড়ার ঝুঁকি থাকে। কিন্তু সলিড ফুয়েল মিসাইল অনেক কম সময়ে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে দ্রুত হামলা চালানো সম্ভব হয়। যুদ্ধক্ষেত্রে এই গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লা প্রায় 1450 কিলোমিটার, অর্থাৎ ইরানের ভেতর থেকে ছুড়লে ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এর আওতায় পড়ে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বহু মার্কিন ঘাঁটি, উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগত কেন্দ্র এর নাগালে আসে। এই কারণে এটি ইরানের আঞ্চলিক প্রতিরোধ নীতির একটি মূল উপাদান হয়ে উঠেছে। ইরান জানে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশসীমায় তাদের সক্ষমতা সীমিত। ইসরায়েলের আধুনিক যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের বিমানবাহী শক্তি বা উন্নত ড্রোন প্রযুক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেয়া তাদের পক্ষে কঠিন। তাই তারা ক্ষেপণাস্ত্রকে বেছে নিয়েছে প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে। খাইবার শেকানের গঠনগত দিক থেকেও উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আছে। এটি তুলনামূলকভাবে হালকা, দ্রুত মোতায়েনযোগ্য এবং মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। মোবাইল লঞ্চার ব্যবহারের কারণে এটি স্থির ঘাঁটির উপর নির্ভরশীল নয়। পাহাড়ি এলাকা, গোপন টানেল, চলমান ট্রান্সপোর্টার এসব জায়গা থেকে উৎক্ষেপণ সম্ভব। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তুলেছে। এসব ভূগর্ভস্থ টানেলে শত শত মিসাইল ও লঞ্চার লুকিয়ে রাখা হয়েছে। যুদ্ধ শুরু হলে এগুলো দ্রুত বের করে উৎক্ষেপণ করা যায়। খাইবার শেকান এই কাঠামোর সঙ্গে পুরোপুরি মানানসই। এই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর টার্মিনাল ফেজে কৌশল পরিবর্তনের সক্ষমতা। সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট গতিপথ ধরে চলে, ফলে শত্রুপক্ষের রাডার দিয়ে গতিপথ ধরে ইন্টারসেপ্টর পাঠাতে পারে। কিন্তু খাইবার শেকানের রি এন্ট্রি ভেহিকল এমনভাবে তৈরি যে এটি শেষ পর্যায়ে কিছুটা দিক পরিবর্তন করতে পারে। এই সামান্য পরিবর্তনও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে, কারণ ইন্টারসেপ্টর যখন একটি সম্ভাব্য পথ ধরে ছোড়া হয় তখন লক্ষ্যবস্তু যদি শেষ মুহূর্তে সরে যায় তখন ইন্টারসেপ্টর ব্যর্থ হওয়ার ঝুঁকি বাড়ে।
ইসরায়েলের মতো দেশের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরই রাষ্ট্রীয় নিরাপত্তার বড় অংশ নির্ভর করে। ইসরায়েলের অ্যারো, ডেভিড স্লিং, প্যাট্রিয়ট এবং আয়রন ডোম এই 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম জটিল মিসাইল প্রতিরক্ষা কাঠামো। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে অ্যারো ব্যবহার করা হয়, মাঝারি স্তরে ডেভিড স্লিং এবং স্বল্প পাল্লায় আয়রন ডোম। কিন্তু একই সঙ্গে বহু মিসাইল এলে বা কিছু মিসাইল যদি গতিপথে পরিবর্তন আনে তখন চাপ বেড়ে যায়। খাইবার শেকানের মূল কার্যকারিতা এখানেই। এটি শুধু আঘাত হানে না, প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করে। ইরান এই মিসাইলকে তাদের স্যাচুরেশন স্ট্র্যাটেজি বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দেওয়ার কৌশলের অংশ হিসেবে ব্যবহার করে। একই সঙ্গে ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সব ধরনের আক্রমণ চালানো হয়, যাতে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই বহু লক্ষ্য তৈরি হয়। প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, কিন্তু আক্রমণকারী ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা হয়, অর্থাৎ অর্থনৈতিকভাবেও প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে দেয়া যায়। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে খাইবার শেকান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় যখন ইরান কয়েক দফা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয় ওই হামলাগুলোর মধ্যে কিছুতে খাইবার শেকান ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে যেসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করে নির্দিষ্ট সামরিক অঞ্চলের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়, সেগুলোর সঙ্গে এই মডেলের মিল পাওয়া যায়। যদিও যুদ্ধক্ষেত্রে সব তথ্য সঙ্গে সঙ্গে নিশ্চিত করা যায় না, তবু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান আগের তুলনায় কম সংখ্যক কিন্তু বেশি নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের কারণও আছে। দীর্ঘমেয়াদে সংঘাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ধরে রাখা সহজ নয়। উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, লঞ্চ সব মিলিয়ে জটিল প্রক্রিয়া। উপরন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও গুদামকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। তাই ইরান এখন বেশি কার্যকর অস্ত্রকে অগ্রাধিকার দিচ্ছে। খাইবার শেকান এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ এটি কম সময়ের প্রস্তুতিতে তুলনামূলক বেশি নির্ভুলতায় এবং দ্রুত মোতায়েনের সুবিধা দেয়। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনস্তাত্ত্বিক প্রভাব। একটি ক্ষেপণাস্ত্র সবসময় কেবল ধ্বংসের জন্য ব্যবহার করা হয় না। কখনো কখনো এর লক্ষ্য হল আতঙ্ক সৃষ্টি করা, রাজনৈতিক বার্তা দেয়া, কৌশলগত চাপ তৈরি করা। খাইবার শেকান ব্যবহারের ঘোষণা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশন, সামরিক বিবৃতি, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এই ক্ষেপণাস্ত্রকে শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। জনগণের কাছে একটি প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক, আর প্রতিপক্ষের কাছে এটি প্রতিরোধের ভাষা। ইরানের সামরিক নীতিতে ক্রেডিবল ডিটারেন্স বা বিশ্বাসযোগ্য প্রতিরোধ একটি কেন্দ্রীয় ধারণা, অর্থাৎ প্রতিপক্ষ যেন বিশ্বাস করে আক্রমণ করলে পাল্টা জবাব নিশ্চিত। খাইবার শেকান সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করে, কারণ এটি শুধু প্রদর্শনী অস্ত্র নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহারের সক্ষমতা রয়েছে। মোবাইল লঞ্চার, সলিড ফুয়েল, দ্রুত উৎক্ষেপণ, দীর্ঘ পাল্লা সবকিছু মিলিয়ে এটি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির অংশ, অর্থাৎ প্রথম আঘাত এলেও পাল্টা আঘাত দেওয়ার ক্ষমতা বজায় থাকে। এই মিসাইলের নির্ভুলতা নিয়েও আলোচনা আছে। ইরান দাবি করে যে এটি উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সম্ভবত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সঙ্গে টার্মিনাল কারেকশন টেকনোলজি যুক্ত করা হয়েছে। এর ফলে শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুতে সামঞ্জস্য আনা যায়। যদিও পশ্চিমা বিশ্লেষকেরা ইরানের সব দাবি পুরোপুরি মেনে নেন না, তবুও আগের প্রজন্মের ক্ষেপণাস্ত্রের তুলনায় খাইবার শেকান যে উন্নত সে বিষয়ে মোটামুটি একমত। সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি, অনেকগুলো ইন্টারসেপ্ট হয়েছে। কিন্তু কয়েকটি যদি প্রতিরক্ষা ভেদ করে তাহলেই সামরিকভাবে তা গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ অপ্রবেশযোগ্য নয়। একটি মাত্র সফল আঘাতও রাজনৈতিক ও সামরিক আলোচনায় বড় প্রভাব ফেলে। ইরান সেটি
কাজে লাগায়। এখানে আরেকটি বাস্তবতা হলো খাইবার শেকান যুদ্ধ জেতার অস্ত্র নয়, বরং যুদ্ধের গতিপথ প্রভাবিত করার অস্ত্র। এটি দিয়ে এককভাবে কোনো রাষ্ট্র পরাজিত করা যায় না, কিন্তু প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণে চাপ তৈরি করা যায়, ব্যয় বাড়ানো যায়, প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা যায়, কৌশলগত আলোচনায় শক্তি দেখানো যায়। ইরান এখন তাদের ক্ষেপণাস্ত্র নীতিকে আরও বহুমাত্রিক করেছে। ফাত্তা, সেজিল, এমাদ, ডেজফুল এসবের পাশাপাশি খাইবার শেকানকে মধ্যম স্তরের নির্ভুল আঘাতের জন্য ব্যবহার করছে। অর্থাৎ প্রতিটি মিসাইলের জন্য আলাদা ভূমিকা তৈরি হচ্ছে। কিছু দূরপাল্লার, কিছু দ্রুত আঘাতের, কিছু প্রতিরক্ষা ভেদে সক্ষম, কিছু মনস্তাত্ত্বিক প্রদর্শনের জন্য। ভবিষ্যতে যদি ইরান এই মিসাইলের আরও উন্নত সংস্করণ তৈরি করে, যেমন একাধিক ওয়ারহেড, উন্নত ডিকয় সিস্টেম বা আরও কম রাডার সিগনেচার, তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সমীকরণ আরও জটিল হবে। কারণ তখন ইন্টারসেপশন আরও কঠিন হয়ে পড়বে। ইসরায়েলও তার প্রতিরক্ষা প্রযুক্তি উন্নত করতে বাধ্য হবে। অর্থাৎ এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সবশেষে বলা যায়, খাইবার শেকান একটি ক্ষেপণাস্ত্র হলেও এর গুরুত্ব তাই প্রযুক্তিগত নয়, এটি ইরানের সামরিক দর্শনের প্রতিফলন, আঞ্চলিক প্রতিরোধ নীতির কেন্দ্রীয় অংশ এবং রাজনৈতিক যোগাযোগেরও একটি মাধ্যম। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে এর কার্যকারিতা সীমিত কিন্তু তাৎপর্যপূর্ণ। এটি ব্যাপক ধ্বংস না ঘটালেও প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে, কৌশলগত বার্তা দিয়েছে এবং প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাতে ক্ষেপণাস্ত্র এখন আর পার্শ্ব চরিত্র নয়, বরং মূল চরিত্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।